হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটা জায়গায়। তো সকাল থেকে তো সূর্য মামার দেখা পাওয়া যায়নি, খুব সুন্দর একটা ওয়েদার। আজকে খুব সুন্দর একটা ওয়েদারে আমাদের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বেগুন সুন্দরী আর খিচুড়ি। তো বেগুন সুন্দরী কীভাবে তৈরি করা হয়, যারা বেগুন খেতে ভালোবাসো না, এই রেসিপিটা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো গাইস, আজ খিচুড়ি হবে, তো যার জন্য সব কিছু কাটিং করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই দেখো কত কিছু নিয়ে এসেছি। এবং আজ আবার নতুন একটা রেসিপি খিচুড়ি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারেতে খিচুড়ি খাওয়া কতটা ভালো লাগে অনেকে পছন্দ করে, বাট আমরা প্রথমবার করলাম, সেটা তোমাদের মধ্যে তুলে ধরবো। আর আরেকটা ভালো জিনিস, সব থেকে ফেভারিট, এবার আমরাও করছি বেগুন সুন্দরী। খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমরা গোটা গোটা করে আলু কাটা ছিল, আলুগুলো ভেজে নেব। খিচুড়ি বানানোর জন্য আমাদের ফুলকপি কেটে নেওয়া হচ্ছে। এবার আমাদের ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি আমরা। একটু লাল লাল করে ভাজতে হবে। হ্যালো গাইস, এবার খিচুড়ির জন্য সমস্ত সবজিগুলো আমরা ভেজে নেব। এবার আমরা বেগুন সুন্দরীর জন্য ধুয়ে রাখা ধনে পাতা কুচিয়ে নেব। তো আমাদের খিচুড়ির জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে হালকা। এবার আমরা একে একে প্লেটে তুলে নেব। খিচুড়ি বানানোর জন্য প্রথমে ফোড়ন ডালগুলো ভাজা করে নেবো। এবার লাল লাল না, ওই এবার চালগুলো ধুয়ে নেব। তো আমরা তো নিয়েছি আতর চাল, তোমরা যদি কেউ বানাতে চাও গোবিন্দভোগ চাল নেবে, আরও খুব সুন্দর লাগবে খেতে। ঠিক আছে, আমরা তো আতর চাল নিয়েছি। চালগুলো ধুয়ে নিচ্ছি। এবার চালগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার চাল ডাল একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা সবজিগুলো একে একে আমরা ডাল চালের সঙ্গে দিয়ে দেবো। আমরা এবার একটু খিচুড়িতে চুই ঝাল দেবো। এবার দেবো টমেটোর কুচি। এবার আমরা খিচুড়ির জন্য পনিরটা ছোট ছোট করে কেটে নেব। তো আমাদের খিচুড়ি তো প্রায় হবো ভাব। তো এদের এত ঠান্ডা লেগেছে, দেখো কি করছে, তোমরা একবার দেখা যাক। খিচুড়ি তাহলে হোক, ওদিকে আসো। कौन है ये দেখো लोग? বন্ধুরা, कहाँ से आते हैं? কি বলবো, আজ তো সূর্যের কোনো দর্শন নেই, ওঠারও দর্শন নেই। তা এত ঠান্ডা লেগেছে, পিকনিক করতে এসে আর কোনো লাইন পাচ্ছি না। তোর এই দিক দিয়ে কিছু কাগজ, কাঠি ফাটি এগুলো নিয়ে একটু আগুন পড়ছি, সত্যি অপূর্ব লাগছে। এই যে আগুনটা পড়ছি না, তো একটা মজাটাই আলাদা। তোমরা একটু দেখবে, তোমারাও এরকম করে। এবার একটু পরিমাণ মতন আদা দিয়ে নিচ্ছি খিচুড়ি। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা আগে থেকে গুলে রাখা হয়েছিল। হলুদের গুঁড়োটা এতে দিলে হয়তো গোটা গোটা হয়ে যাবে, তার জন্য গুলে রাখা হয়েছিল। এবার খিচুড়িতে একটু পরিমাণ মতন লবণ দেবো। এবারে একটু জিরে গুঁড়ো দিয়ে নেবো পরিমাণ মতন। তো এবার কুচু কুচু করে কাটা
পনিরগুলো আমরা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। এবার দিয়ে দেবো আমুল স্প্রে দুধ, আগে থেকে গোলা ছিল, এবার দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে তাহলে খিচুড়িটা হোক, আমরা ওদিকে বেগুন সুন্দরীর জন্য বেগুনটা কেটে নিই। চলো। তো বেগুন সুন্দরী করার জন্য বেগুনটা এবার কেটে নেব। এবারে আমাদের খিচুড়ি শেষের পথে লাগানোর আগে আমরা একটু গরম মশলা দিয়ে নেব, পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে। আপনারা বাড়িতে বানাবেন খিচুড়ির রেসিপিটা আমাদের এই দেখে। আর একটা কথা বলছি, খিচুড়িটা লাগানোর আগে একটু ঘি দিলে কি বাটার দিলে ভালো হয়, যথারীতি আজকে আমরা দেইনি। এবার একটু লবণটা দেখো। তো বেগুন সুন্দরী করার জন্য বেগুনটা ঠিক এইভাবে কেটে নেবে, ঠিক একটা বেগুনের মাঝখান থেকে ফাল দিয়ে দেবে, ঠিক এইভাবে কেটে নেবে বেগুনটা। বেগুনটা কাটা হয়ে গেছে, এবার একের পর এক সাজিয়ে নিয়েছি। এবার হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে হলুদটা দিয়ে নেবো অল্প অল্প করে, লবণ একটু দিয়ে নেব পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা এবার মাখিয়ে নেব বেগুনের সাথে ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো আমাদের অলরেডি তেল গরম হয়ে গেছে, এবার একে একে বেগুনগুলো ভাজা করে নেব। বেগুনগুলো ভাজতে গেলে ঠিক এই খোসা যে পিঠটা না, এই পিঠটা আগে দিতে হবে, ঠিক আছে? এই পিঠটা কিন্তু দেবেন না কেউ, এই যে খোসা পিঠটা আগে তেলে দিয়ে দেবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। তো ভেজে রাখা বেগুনগুলো একের পর এক সাজিয়ে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দেবো গোটা পোস্ত। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার একটু দিয়ে দেবো টক দই অল্প করে পরিমাণ মতো। এবার দিয়ে দেবো ধনে পাতার কুচি। তো রেডি হয়ে গেছে আমাদের বেগুন সুন্দরী, ঠিক আছে? তো বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। আসলে খুব ভালো লাগবে, বিশেষ করে যারা বেগুন খেতে ভালোবাসো না তারা এই রেসিপিটা বানিয়ে বাড়িতে করে খাবেন। অসাধারণ হয়েছে। খিচুড়ির সাথে যা বেগুন সুন্দরীটা যা লাগছে না, প্রচণ্ড ভালো লাগছে। আপনারা একদিন বাড়িতে আমাদের এই ব্লগটা দেখে আপনারা একদিন বাড়িতে তৈরি করুন, অসাধারণ সুন্দর লাগবে। দারুণ অপূর্ব হয়েছে, কি সুন্দর হয়েছে খিচুড়িটা।
কত সুন্দর হয়েছে, তার সাথে প্লাস বেগুন সুন্দরী এত সুন্দর টেস্ট হয়েছে, নিজে বলছি না, আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, অপূর্ব হয়েছে।